এখানে আমি কত নিলাম 7, এই পাশে হলো 7, এই যে আমি চিহ্ন দিলাম। 20 ইঞ্চি নিচে, 20 ইঞ্চি নিচে আমি আরেকটা মার্জিন দিলাম বাড়তির মাপ। তাহলে আমাকে এই যে কাটিংটা আমি মাপটা দেখা যায়, শোনা যায় আগে। মাপটা হচ্ছে একটা সুতি 3 পিসের লংটা খুব একটা বেশি থাকে না, নর্মাল 3 পিসের লং যেটা আছে ওইটি হবে। বডি হবে 37, হাতা লম্বা 17, হাতার মুখ হচ্ছে 5। কিন্তু এই যে হাতা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট এটা কিন্তু আমি আলাদা আলাদা করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি ইস্তারি করছি, এখন কাটার উপযুক্ত হয়ে গেছে। তো তাহলে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, আমি কিন্তু ইস্তারি করে নিয়েছি। আর এটা হচ্ছে ব্যাক পার্ট। তো ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আমি একসাথে কাটিংটা করব। আমি কিন্তু আগে এই অবস্থা ছিল, তাহলে আমি কিন্তু আগে ইস্তারি করে নিয়েছি। তাহলে আসুন খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে তাহলে ইয়াটা কাটিংটা দেখা যাবে। লং যেটা আছে ওইটি হবে। লং এটা আছে কত, নিচে হাফ ইঞ্চি 1 ইঞ্চি সেলাই মার্জিন, যেহেতু নিচে মরানো সেলাই হবে, নিচে 1 ইঞ্চি সেলাই মার্জিন বাদ যাবে এবং উপরে হাফ ইঞ্চি। তার মানে কামিজটা লং হবে 43 ইঞ্চি। মোটামুটি চলে, একদম পারফেক্টই আছে, সমস্যা নেই। তাহলে গলাটা আমি প্রথমে আমি বিয়া করব। যেহেতু লং এইটাই, সেহেতু আমাকে প্রথমে পুটের মাপটা নেওয়া লাগবে। এখানে আমি কত নিলাম 7, এই যে 7 ইঞ্চি নিলাম। আমি দুই পাট কিন্তু একসাথে নিছি, আমি নিলাম 7। তারপরে এই পাশে হলো 7, এই যে আমি চিহ্ন দিলাম। এই পাশে 7, এই পাশে 7 চিহ্ন দিলাম। চিহ্ন দেওয়ার পরে এটা কিন্তু আমার একবারে স্কোয়ার হয়ে গেল। এখানে আমি একটা লম্বাভাবে মার্জিন দেব। তাহলে আমার এই পাশে 7, এই পাশে 7, এই পাশে 7, তার মানে আমার একেবারে স্কোয়ার একটা বৃত্ত হয়ে গেল। তাহলে আমার বডি ছিল কত 37, তাহলে আমাকে নেওয়া লাগবে এখানে কত নেওয়া লাগবে 9, সোয়া 9, 4 ভাগ করলে পরে 4 × 36 আর 1 37, এই সোয়া 9। আর আপনারা সোয়া পনে এগুলো কিন্তু আপনারা যেভাবে হোক, মানে যার কাছে হোক, যারা ইঞ্চি সম্পর্কে ধারণা আছে তাদের কাছে জেনে নেবেন সোয়া 9 কাকে বলে এবং পনে 9 কাকে বলে, পনে 10, পনে 12 এরকম আর কি, এটা কাকে বলে। তাহলে আমি এখানে নিলাম সোয়া 9 এবং আমি 1.5 ইঞ্চি বাড়তি নিলাম। কামিজে সাধারণত 1.5 ইঞ্চি বাড়তি নেওয়া লাগে। যাক, এটা এখন এখান থেকে আমাকে 20 ইঞ্চি নিচে, এই যে 20 ইঞ্চি নিচে আমি আরেকটা মার্জিন দিলাম বরাবর, এই যে 20 ইঞ্চি নিচে। তাহলে আমার ইয়াটা হলো কটা, 2টা। আর এই মাঝামাঝি এটার কোনো মাপ নেই, এটা মাঝামাঝি আমি একটা হাত দিয়ে স্কেল ছাড়াই আমি হাত দিয়ে চিহ্ন দিলাম। তাহলে আমি এখানে বডি কত নিছি সোয়া 9, 1.5 ইঞ্চি বাড়তি। পেটের মাপ ছিল কত 32, তাহলে এখানে নেওয়া লাগবে কত 8, 4 দিয়ে গুণ করলে 4 8 32, এই যে 8। 4 দিয়ে গুণ করতে হবে কেন, এখন প্রশ্ন হচ্ছে এটা যে এখানে আমি সোয়া 9 নিলাম, তার মানে 4 লং 36 এবং 1 37, এই মানে 4 কেন 4, এই জন্যে এখানে পার্ট কিন্তু আছে যদিও 2 ভাঁজ, এই যে আমি দুই ভাঁজ করছি। এখানে কিন্তু পার্ট আছে 4টা, এই যে এখানে পার্ট আছে 4টে, 1 2 3 4, তার মানে 4 ধরতে হবে। তাহলে কোমর কত ছিল, এই পেট কত ছিল 32, এখানে 8 4 8 32, এখানেও 1.5 ইঞ্চি বাড়তি। হ্যাঁ, এখন কোমর কত ছিল 38, তাহলে 9.5, এখানে লাগবে 9.5, এই যে এখানে আমি নিলাম 9.5, 4 লং 36 এবং 2 38, এখানেও 1.5 ইঞ্চি বাড়তি। তাহলে আমার এখানে এই যে আমার কিন্তু মোটামুটি ফর্মাটা হয়ে গেল। ফর্মাটা কী, আমি হাত দিয়ে চিহ্ন দিয়ে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার অরিজিনাল বডির মাপ, এটা আমার অরিজিনাল বডির মাপ। আর 1.5 ইঞ্চি বাড়তির মাপ কোনটা, এই যে এটা 1.5 ইঞ্চি বাড়তির মাপ। এই যে এখানে 1.5 ইঞ্চি বাড়তি কেন, এটা 1.5 ইঞ্চি বাড়তির কারণটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে যে মেয়ে মানুষ এবং মহিলা মানুষ এরা কিন্তু প্রতি
একটা ভাষায় কথা আছে যে চাঁদে চাঁদে তাদের মানে স্বাস্থ্য কম বেশি হয়, যার জন্যে তারা যদি মনে করে যে আমার প্রচণ্ড টাইট হয়ে গেছে তখন ছাড়াই নিতে পারবে, আবার যখন মনে করে যে না একদম মানে লুজ হয়ে যাচ্ছে তখন কমাই নিতে পারবে। যার জন্য এখানে একটু বেশি করে বাড়তি নেওয়া লাগে। তাহলে যেহেতু মহিলা মানুষের জামাটা, তার মানে এখানে যেটা ঘের আছে ঘেরটা আমাকে সম্পূর্ণ নেওয়া লাগবে, কারণ সবসময় যখন বাসায় কাজ কাম করে তখন একটু সাধারণত যে ঘেরটা বেশি হইলে পরে ভালো হয় তাদের জন্য আর কি। তাহলে আমি এখানে স্কেল বসানোর পরে সম্পূর্ণ ইয়াটা সোজাসুজিভাবে আমি একটা মার্জিন দিয়ে নিলাম। তাহলে আমার মোটামুটি ফরম্যাটও হয়ে গেল। কারণ ফরম্যাটটা যেহেতু হয়ে গেলো তাহলে আমি এখন কাটিংটা করে নিই। তাহলে আমাকে এই যে কাটিংটা আমি করে নিলাম। এখন তাহলে আমি কাটিংটা করে নিলাম। কাটিংটা করার পরে এখন আমাকে কি করা লাগবে, কি হাতা কাটিং, হাতাটা দেখতে হবে। এটা আমি কিন্তু হাতাটাও আমি কিন্তু মানে ইস্ত্রি করে নিছি। এখানে 2 পার্ট আছে, এখানে হাতাটা 2 পার্ট আছে। এই যে এখানে হাতাটা 2 পার্ট একেবারে কোকড়ানো মোচড়ানো অবস্থা ছিল, যার জন্য আমি ইস্ত্রি করে নিছি। আর যারা নতুন, আমার একটা সাজেস্ট হবে, যারা নতুন তারা আপনারা যদি মানে জিনিসটা একেবারে মানে ইস্ত্রি করে নেন, এই যে পাট পাট করার পর ইস্ত্রি করে নিলে পরে আপনাদের কাটিং করতে খুবই সুবিধা হবে। একেবারে খুব সহজে আপনারা কাটিং করতে পারবেন, বেশি সময় লাগবে না, খুব দ্রুতই আপনারা কাটিং করতে পারবেন। এই তাইলে আপনাকে করা লাগবে কি, আমি যে ইয়াটা দিয়ে নিলাম। হাতার লম্বাটা কত ছিল? 17। আমাকে 17 নেওয়া লাগবে। তার আগে আমি সমান করে নেওয়ার পরে এই যে আমাকে এই প্লেটটা আমি এই প্লেটটা রাখবো। তাহলে এই প্লেটটা যদি রাখতে হয় তাহলে আমাকে হাতার মুখে এখানে জয়েন দিতে হবে। তাহলে এখানে জয়েনের জন্য অল্প একটু 1 পয়েন্ট বাদ দিলাম আমি, ওখানে সিলাই যাবে জন্য। আমার হাতার লম্বা কত? 17। এই যে 17, আর এখানে হাফ ইঞ্চি বেশি। বডি কত ছিল? 37। তাহলে আমাকে এখানে নেওয়া লাগবে হচ্ছে 8.5। এই যে 8.5 নিলাম। হাতার মুখ কত? 5। এই যে আমি 5 নিলাম। এখানেও 1.5 ইঞ্চি বেশি বাড়তি, 5 নিলাম, এখানে 1.5 ইঞ্চি বাড়তি। তাহলে আমি এই যে এটা এখানে কত নিচ্ছি? 8.5। এই যে আমার হাতার মোটামুটি ফরমাটা হয়ে গেলে আমি কাটিংটা করে দেবো। খুব দ্রুত। এখন এখানে আমাকে একটা জয়েনের ইয়ে করতে হবে। এই যে এখানে যেহেতু পায়ের আছে, পায়ের দিয়ে জয়েন দিলে ভালো হয়। পায়ের দিয়ে জয়েন দিলে পরে যেহেতু জিনিসটা সুন্দর হয়, এই জন্য আমি পায়ের দিয়ে জয়েনটা দিয়ে নিলাম। এটা জয়েন